السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান, মোবারক হো মাহে রমাদান। রমাদানের এই পবিত্র সময়ে সকলকে স্বাগত, শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল রমজানের সকল হক আদায় করে যেন আমরা যেন রমজানকে পালন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমন্ত্রণ সকলকে এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ, বিশেষত রমজান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আপনারা জানতে সরাসরি ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, জাযাকাল্লাহু রমাদান করিম, রমাদান মুবারক। মুবারক। বারাকাল্লাহু ফিকুম। আমরা রমজানের প্রথম দিন প্রথম দর্শকদের সামনে উপস্থিত হয়েছি। দর্শকরা, প্রিয় দর্শক, আপনারা একটা বিষয় অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করছেন, কথা বলছেন। যখন কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, এটা অনুরোধ। আমরা যাবো আজকের আয়োজনে। শেখ, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন শুরু করতে পারি। যে প্রশ্নটি আজকে আমরা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমাদের এই অনেকে বলে থাকেন যে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় দিন একটা 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 ক্লাসিফিকেশন করে রহমত, মাগফিরাত, নাজার। এই বিষয়ে আমরা আসবো। দর্শক অপেক্ষা আছে, একটা প্রশ্নটা নিয়ে নিই আমরা। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা যে তারাবি পড়ি বা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখানে তো অনেক অনেক বেশি রাকাত নামাজ পড়তে হয়। তো এখানে প্রতি 2 রাকাত পর পর কি আমরা সূরার সিরিয়াল গুলো কি মেনটেন করতে হবে? এখানে তো প্রতিটা 2 রাকাত নামাজ তো আলাদা আলাদা হয়। এখানে কি এটা প্রয়োজন আছে নাকি যে আগে সূরা পরে বা পরে সূরা আগে, মানে প্রথম 2 রাকাতে যে সূরা পড়লাম পরের 2 রাকাতে তার আগে সূরা পড়তে পারবো কিনা? ঠিক আছে, ঠিক আছে। একটা প্রশ্ন, হয়তো আমি প্রথম রাকাতে একটু বড় সূরা পড়লাম, তারপর ধরেন সূরা মুল পড়লাম, তারপরের রাকাতে যদি আমি সূরা ইন্না জাল্লাহু ফি লাইলাতুল কদর এটা যদি পড়ি, তাহলে এটা দেখা যাচ্ছে যে অনেক ছোট হয়ে যায়। এক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যে আমি একাধিক সূরা পড়তে পারবো কিনা? প্রথম রাকাতে একটাই পড়েছি, দ্বিতীয় রাকাতে সামঞ্জস্য আনার জন্য এটা পড়তে পারবো কিনা? ধন্যবাদ। আর 3 নম্বর প্রশ্ন, আমার কোরআনুল কারীম আমি যেটা তেলাওয়াত করি, কিছুটা প্রিন্টিং মিস্টেক থাকে, তো অন্য কোরআনুল কারীম খুঁজে আমি ওইটা সংশোধন করে নিই। আমার এখানে প্রশ্ন, আমি পেন্সিল দিয়ে ওইখানটাই আমার মূল যেটা আমি তেলাওয়াত করি সেখানে পেন্সিল দিয়ে ওই চিহ্নটা দিয়ে দিতে পারবো কিনা? ঠিক আছে, ঠিক আছে। মানে পেন্সিল দিয়ে আপনি দাগ দিতে পারবেন কিনা প্রয়োজনে? জি জি জি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো সকল বিষয় ইনশাআল্লাহ। মোহতারাম, শুরুতেই এর মধ্যে আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে সকল প্রশ্ন জানবার জন্য, একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফিস প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই গ্রেস। আমি হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফিস প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই গ্রেস। মোহতারাম, আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, এক এক করে যদি আপনি মেহরবানি করে জবাব দেন। তারাবি সালাতে এবং তাহাজ্জুদে যে লম্বা নামাজ পড়ে থেকে 2 রাকাত করে, এই 2 রাকাত করে কি প্রত্যেকটা এই সূরার ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে, না শুধু 2 রাকাতের মধ্যে রক্ষা করলেই হবে? আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কোরআন নাযিলের মাস রমাদান শুরু হয়েছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা এই রমাদানে বেশি বেশি করে নেক আমল করতে পারি। আমিন আমিন। 3টে প্রশ্নগুলো একদম রমাদান রিলেটেড। তারাবি বা তাহাজ্জুদে আপনি 2 রাকাত করে পড়বেন, পরের 2 রাকাতে যদি আগে পরে হয় কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করা ভালো। জি,
প্রথম বড় সূরা, পরে দ্বিতীয়? প্রথমে খুব বড় সূরা পড়লেন, আপনি উদাহরণ দিলেন সূরা মুলক, পরের রাকাতে সূরা ইখলাস পড়েন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন রাকাতকে দীর্ঘায়িত করবেন, তাহলে একাধিক সূরা পড়বেন, অসুবিধা নেই। রিপিট, একাধিক সূরাও সমস্যা নেই, আর ছোট্ট যে কোনো সূরা পড়বেন, সমস্যা নেই। চমৎকার চমৎকার। মোহতারাম, আবারও আসবো, আবারও সময় হলো বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ আমরা আরও বেশি শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকারফেস প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই গ্রেসি। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকারফেস প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই গ্রেসি। মোহতারাম, আমরা বিরতির আগে যে প্রশ্নটা শুনেছেন, দর্শক বলেছিলেন কোরআন প্রিন্টিংয়ে যদি পেন্সিল দিয়ে দাগানো যাবে কিনা কোরআনের। এটা তো একটা মারাত্মক কথা। কোরআনের প্রিন্টিংয়ে ভুল থাকবে না, পৃথিবীর কোথাও কোরআন মজিদের প্রিন্টিংয়ে ভুল থাকবে না। আপনি একটা ভয়াবহ তথ্য দিলেন। আপনি কোন প্রকাশনী এটা জানান আমাদেরকে। এখন ভুল প্রিন্টিং বললে কি অনুবাদে না মূল কোরআনে? মূল কোরআনে পৃথিবীর কোনো কোরআনেই কোনো ভুল থাকবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। যেই প্রকাশনটা করেছে তার ব্যাপারে আপনার তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, সকল কপি এটা বন্ধ করে দিতে হবে। তো মেহরবানি করে আপনার, যেহেতু আমাদের নাম্বার আপনার কাছে আসে, আপনি আমাদেরকে জানাবেন যে আপনার হাতে যে কোরআনটা এটা কোন প্রকাশনী, রেমিডিয়েটলি বন্ধ করতে হবে। আর যে সেক্ষেত্রে যদি বাংলায় যদি অনুবাদে প্রিন্টিং মিস্টেক হয়, দায়িত্ব আমাদের না, এটা হইতেই পারে, এটা হইতে পারে, কিন্তু মূল কোরআনে কোনো ভুল থাকবে না। শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও কোনো কোনায় কোনো জায়গায় কোরআনের প্রিন্টিং ভুল ছিল না, থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকতে পারবে না। রাইট। আমরা একটা কল নেব। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন। জি, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম যে আমার কথাটা হচ্ছে যে কোরআনুল কারিমে নেই, মানে প্রিন্টিং মিস্টেক না, এখন ধ্যাবরা মতন বোঝা যায় না, সেটা বলতে চাচ্ছি আমি। প্রিন্টিং মিস্টেক বোঝাতে চাইনি, বা হামজার জায়গায় আইন বা জিমের জায়গায় হা, এরকম কোনো মিস্টেক না। হয়তো যে যাবর এটা বুঝতে পারছি না, তখন অন্য প্রকাশনী বই যেটা হয়তো একটু স্পষ্ট আছে, আচ্ছা ঠিক আছে, সেটা সেখানে কি দেখানো যাবে কিনা, এটাই প্রশ্ন। ঠিক আছে, জি, হয়তো ধ্যাবরা হয়ে গেছে, কালি ঘেটে গেছে, এই ধরনের। ওকে ওকে ওকে, জি মোহতারাম। এই সতর্কতার সাথে তো প্রশ্ন করবেন, কারণ কোরআন এই যে জের জবর বলছেন, আবার জের জবরও ভুল থাকবে, নো জের জবরও ভুল। আপনার হয়তো ওই প্রিন্টিং কালির সমস্যার কারণে অস্পষ্ট হতে পারে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আল্লাহ স্বাভাবিকভাবে বললে কথাটা আমরা বিশ্বাস করতাম, কিন্তু এখানে 5টা নিশ্চয়তা দেওয়া হয়েছে একদম আরবি ভাষা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 5টা নিশ্চয়তা দিয়ে আল্লাহ বলেছেন যে আমি নাজিল করেছি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমার। এই হেফাজতটা নোক্তা সহ, জের জবর সহ, কোনো বর্ণ তো কথাই প্রশ্নই না, এমন কোনো নোক্তাও সমস্যা হবে না। ভুল করে হায়ের জায়গায় জিমে নোক্তা হয়েছে না, তাও ভুল করা যাবে না। তারপরে জের জবরও ভুল হবে না। এটা আপনার প্রিন্টিং মিস্টেক না বলে যদি বলতেন যে অস্পষ্ট, তাহলে ভালো হতো। সেটাতে মানে আইনটাকে স্পষ্ট করার জন্য অন্যটাকে দিয়ে করা যায়। মোহতারাম, আমাদের আজকে হাতে একদম সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এইভাবে আমাদের কবুল করুন। রমজানের সকল হক যেটা আদায় করে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।